আমরা নিজেরা যে কাজটা করি সেটা আমাদের কাছে অনেক কঠিন একটা কাজ, আর অন্যের কাজটা খুব সহজ এবং সেটা বলে আমরা চালিয়ে দিই। সবাই না, তবে গুটি কয়েক মানুষ। রান্না এমন একটা কাজ, এটা কিন্তু পরিশ্রম এবং ধৈর্যের একটা কাজ। যে যেই রান্নাই করুক না কেন, সেটা হোক অন্য কোনো দেশের রান্না, হতে পারে সেটা ডাল, আলু ভর্তা, মাছ, মাংস, যেটাই হোক, সেটার পেছনে কিন্তু বহুত পরিশ্রম থাকে। আর আমাদের ঘরের মায়েরা এত আনন্দ নিয়ে সে কাজটা করে, কারণ তাদের সন্তানরা সেই খাবারটা খেয়ে তৃপ্তি করে খাবে এবং সেটার একটা প্রশংসা করবে। প্রশংসার আশা করে না মায়েরা কখনোই, কিন্তু তার সন্তানদের চোখে মুখে তৃপ্তি দেখলেই তারা বেশ খুশি। ইটালিতে আসার আগে আমি আমার মাকে বলেছিলাম যে তোমার হাতের ফ্রাইড রাইস তো খেতেই হবে, কারণ আমার মায়ের হাতের ফ্রাইড রাইস রান্না এবং তার পাশাপাশি এই যে যে আইটেমটা গরুর মাংসের সালাদটা, এটা যে কী যে মজা হয়, কেউ যদি টেস্ট না করে বুঝতে পারবে না। আমি আমার একটা অ্যানিভার্সারিতে আমার মাকে দিয়ে রান্নাটা করেছিলাম এবং আমার বাসায় যতজন গেস্ট ছিল সবাই খেয়ে এই আইটেমটার কথা বলেছে, অনেক মজা হয়েছে। এইদিকে আমাদের প্ল্যান ছিল চিকেন ফ্রাই করব, কিন্তু চিকেন ফ্রাই ভাজা সব কিছু একটু ঝামেলা হওয়াতে আমরা লাস্টে একটু চেঞ্জ করে ফেলেছি। এই রান্নাটা আসলে অনেক ধৈর্যের একটা ব্যাপার, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট সুন্দর করে কাটতে হয়। মন চাইলে একটা 19-20 করলেও হয় না, কারণ দেখার মধ্যে একটা সৌন্দর্য আছে আর স্বাদে তো ডেফিনেটলি আছে। তো সেই ধৈর্য নিয়ে সুন্দর করে এই গরমে আমার মা রান্না করছে শুধুমাত্র আমাদেরকে তৃপ্তি দেওয়ার জন্য। মা তো রান্না করছিল আর এদিকে আমরা মাকে হেল্প করছিলাম। আর আমার মা এটা খুব বেশি এনজয় করে যখন সে রান্না করে, আমরা যদি আশেপাশে থাকি টুকিটাকি হেল্প করি, কথা বলি, এটাই তার কাছে অনেক ভালো লাগে। আর এইদিকে তানজুম একটা চাইনিজ সবজি করছে। আসলে চিকেন ফ্রাইস, ফ্রাইড রাইস সাথে একটা চাইনিজ সবজি সব কিছু না হলেও হয় না, এটা একটা সুন্দর কম্বিনেশন। সদস্য সংখ্যা ঘরে বেশি থাকলে খুবই মজা হয়, সবাই মিলে ঝিলে কাজ করা যায়। প্রত্যেকটা পরিবারে আসলে এটা করা উচিত, কারণ শুধুমাত্র মায়ের উপরে প্রেশার দেওয়াটা এটা ঠিক না। এই তো সবাই মিলে কাজ করলে সেটা খেতেও অনেক বেশি মজা হয় এবং খুব তৃপ্তি করে সবাই মিলে খাওয়া যায়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ঘরে যে রান্না করে, সেটা মা হোক, বোন হোক, যেই হোক, তাকে একটু হেল্প করার এবং সবাই মিলে তৃপ্তি করে সে খাবারটা এনজয় করার।